আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অফ বর্জন ট্রেডিং। আজকের ভিডিওর মধ্যে কীভাবে ব্যাক টু ব্যাক ট্রেড করতে হয় ওটার সাইকোলজিটা আমি শেয়ার করব। সর্বপ্রথম বিষয় যে ব্যাক টু ব্যাক ট্রেড করাটা রিস্কি অ্যান্ড একমাত্র তারাই এটা করতে পারবেন যারা নাকি এক্সপিরিয়েন্সড অ্যান্ড যে কোনো কনসেপ্ট দ্বারা হয় না। 100% এখানে পাওয়ার কনসেপ্ট প্রয়োজন অ্যান্ড ক্যান্ডেল রিয়াকশন কনসেপ্টও হয়, বাট একটু রিস্কি। সর্বপ্রথম আমাদের ভালো একটা মার্কেট আইডেন্টিফাই করতে হবে যেখানে আমরা পাওয়ার বুঝতে পারছি, যদি আমরা পাওয়ার কনসেপ্টে ট্রেড করব, যেখানে আমরা পাওয়ার বুঝতে পারতেছি, মার্কেট পড়তে পারতেছি, এরকম একটা মার্কেট আইডেন্টিফাই করব। দেন আমরা ওইখানে সিচুয়েশন বুঝে বুঝে ট্রেড করব, প্রত্যেকটা ক্যান্ডেল পরে পরে ট্রেড করব। পাওয়ার কনসেপ্টের মাধ্যমে ফুললি এটা ইজি, বিকজ আপনি ক্যান্ডেলটার পাওয়ার বুঝে আপনি ট্রেড করবেন, এটা মুভ এর পাওয়ার বুঝে ট্রেড করবেন। বাট ক্যান্ডেল রিয়াকশন যে কনসেপ্টটা ওইটা আপনার টাফ, একটু রিয়াকশন মিস করবেন দেখাটা আপনি ট্রেডটা নিতে পারবেন না, বা তাড়াহুড়ো করে নেবেন, ভুল ট্রেড নেবেন বা ভুল দেখতেও পারেন, হু নোস। সো এই জন্য বলবো যে ক্যান্ডেল রিয়াকশন কনসেপ্টে যদি করেন সেক্ষেত্রে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, দেন আপনি এটা পারবেন। জোন কনসেপ্টে পারবেন না, এক দুই ক্যান্ডেল বাদে। আচ্ছা, এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি সেলারের পাওয়ার আছে, বাট বায়ারেরও পাওয়ার আছে। সেলার এক্সস্ট হয়েছে অনেকগুলো ক্যান্ডেলের মাধ্যমে, সো এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিব। ডান, এটা আমার 100% একটা সেফটি মার্জিন ট্রেড। এটা যদি একটা রেড ক্যান্ডেলও হয়, প্রিভিয়াস ক্যান্ডেলের যে লো বা প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইক এর মধ্যে ক্যান্ডেলটা ক্লোজ করবে। এটা 100% মার্কেট তার টার্গেট ফিল আপ করে ফেলছে, এখন মার্কেট 100% উপরে যাবে। হয়তো এটা গ্রিন ক্যান্ডেল হবে, অথবা এটা একটা রেড ক্যান্ডেল হলেও হ্যামার টাইপ ক্যান্ডেল হবে, যে নাকি প্রিভিয়াস ক্যান্ডেলের যে লো এর মধ্যে ক্লোজ করবে, এটা 100%। সো দেখা যাক ক্যান্ডেল কী করে মার্কেট। আমি 100% বলতে পারবো প্রিভিয়াস ক্যান্ডেলের লো এর মধ্যে ক্লোজ করবে, এর নিচে আসবে না, অথবা এটা গ্রিন ক্যান্ডেল হবে। সো দেখা যাক মার্কেট কী করে। যেখানে ট্রেড নিছি এখানে এসে আবার নিচে আসতে যাক, সমস্যা নাই। এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, উইন তো হবো 100%, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেলের লো এর মধ্যে ক্লোজ করবে। বাট যদি এটা রেড ক্যান্ডেল হয়, পরেরটা 100% গ্রিন হবে, উইদাউট এনি ডাউট। সো দেখা যাক কী হয়। উইকের মধ্যে হয়েছে, এটা জানা ছিল। এখন এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিব। ডান, এটাও আমার 100% উইন হবে। কেন উইন হবে? বিকজ এখানে 100% বায়ার শো হবে অ্যান্ড মার্কেটের টার্গেট ওপরের দিকে। সো কিছু মার্কেটে বলতে ক্যান্ডেলের যে টার্গেটটা, ক্যান্ডেলের টার্গেট আপাতত উপরে, সো উপরে যাবে। এখানে টার্গেট কিন্তু অনেকে ভুল বুঝে, একটা হলো মার্কেটের টার্গেট, একটা হলো ক্যান্ডেলের টার্গেট। সো দুইটার মধ্যে হাজার গুণ পার্থক্য আছে। সো আমি ক্যান্ডেলের টার্গেট বুঝে ট্রেড করতেছি আপাতত, মার্কেটের টার্গেট না কিন্তু। সো সে বুঝে ট্রেড করতে হবে, অ্যান্ড শুধুমাত্র ক্যান্ডেলের টার্গেটও না, বুঝতে হবে কার পাওয়ার আছে, কোন ডিরেকশনে যাবে, দেন টার্গেট বুঝতে হবে। সো আপাতত আমি 100% শিওর এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, বিকজ আমার এখানে সেলার পাওয়ার ছিল, সেলার এক্সস্ট হয়েছে, এখান থেকে 100% একটা বারের ক্যান্ডেল আসবে উইদাউট এনি ডাউট। সো ওয়েট করি এটা উইন হওয়ার, দেন আমি আমার নেক্সট ক্যান্ডেলের ট্রেডটাও নিব। 3, 2, 1, এটা আমার 100% উইন। এখান থেকে আমি আরেকটা আপসাইড নিব, আরেকটু নিচে পড়লে আমার জন্য ভালো ছিল, সেফটি মার্জিন ট্রেড নেওয়া উচিত ছিল এটা আমার। এটাও যদি রেড ক্যান্ডেল হয়, আমার যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা তার ওপেনিংয়ের মাঝখানে হবে, অ্যান্ড মার্কেটের টার্গেট এইখানে আপাতত। সো মার্কেট ট্রাই করবে এই টার্গেটটা ফিল আপ করার। সো আমি 100% বলতে পারবো মার্কেট এই জায়গার ওপরে ক্লোজ করবে, মিনস প্রিভিয়াস ক্যান্ডেলের যে ওপেনিংটা এর ওপরে ক্লোজ করবে, এটা 100% ড্যাম শিওর। অ্যান্ড আমার ট্রেডটা একটু ওপরে বসতে হালকা একটু, সো এটা বলা যায় না এটা আমার উইন হয় না কি লস হয়, বাট আমার যদি পারফেক্ট এন্ট্রি পড়তো, প্রিভিয়াস ক্যান্ডেলের যে ওপেনিংটা এর ওপরে 100% ক্লোজ করতো উইদাউট এনি ডাউট। সো দেখা যাক এটা কী ক্যান্ডেল করে। ওয়েট করি দেখা যাক গ্রিন করে নাকি রেড করে। সো 3, 2, 1, গো। একটুর জন্য আমার উইন হয়েছে, একেবারে অল্পর জন্য, বাট এটা আমার 100% যেটা বলছিলাম, প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং যেটা গ্রিন ক্যান্ডেলের, ওই ওপেনিংয়ের ওপরে ক্লোজ করবে 100%। সো ওইটাই হয়েছে, 100% ক্লোজ করছে। এটা আমার ডাউনের জন্য ট্রেড থাকতো, বাট আমি মিস করে ফেলছি কথা বলা চোখ করে। মার্কেটের টার্গেট নিচে এই জায়গাটুকুর মধ্যে, সো টার্গেট ফিল আপও করে ফেলছে ক্যান্ডেলের। অ্যান্ড সরি বারবার আমি মার্কেটের টার্গেট বলি, ক্যান্ডেলের টার্গেট বলতে গিয়ে মার্কেটের টার্গেটটা বলে ফেলি, সো একটু ইগনোর করবেন এটা। সো দেখা যাক এই ক্যান্ডেলটা যদি আমাদের ট্রেড মিস হয়েছে, সো নেক্সট ক্যান্ডেলটা আমরা ট্রেড দেখা যাক প্লেস করতে পারি কি না। সো এখানে যেমনটা দেখা যাচ্ছে যে বায়ারের প্রেশার দেখা যাচ্ছে, যদি উইকগুলো দেখাই বায়ারের প্রেশার দেখা যাচ্ছে, বায়ারের টুকটাক স্ট্রং ছিল যে নাকি ভালো মতো রিফ্লেক্ট করতে পারে নাই।
সো এখান থেকে আমি বলতে পারবো যে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি থাকবে, বাট সিচুয়েশন বুঝে, এই ক্যান্ডেলটা সিচুয়েশন বুঝে দেন আমরা ট্রেড করতে পারবো, আদারওয়াইজ কোনো ট্রেড করতে পারবো না। সো ওয়েট করি। ওকে, এটা একটু বোঝা নেই, 100% আমার একটা গ্রিন ক্যান্ডেল করবে, জাস্ট এন্ট্রি পাই কিনা দেখি। আচ্ছা, এন্ট্রি যেহেতু পাই নাই, আমি সেফটি মার্জিন ট্রেড নিব অ্যান্ড প্রিভিয়াস রেড ক্যান্ডেলের ওপেনিং যেটা এর নিচে ক্লোজ করবে 100%। সো কোথায় করে এটা তো শিওর না, আমি ডাউনের জন্য ট্রেড নিব, দেখা যাক। আরেকটু উপরে যাক, আর একটু চলবে, এখানে সমস্যা নেই। যাক, আলহামদুলিল্লাহ, এটা আমাদের পারফেক্টটা শিওর শট উইন হবে। এই ক্যান্ডেলটা আপের জন্য আমরা ট্রেড নিতাম, বাট যদি এন্ট্রি পাই নাই, আমি এখানে সেফটি মার্জিন ট্রেড নিছি অ্যান্ড এই ক্যান্ডেলটার মধ্যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে ওপেনিং এর মধ্যে ক্লোজ করবে। আগেই বলি, কেউ এসব জাজ করে ট্রেড করবেন না, কেউ এইসব মাথায় রেখে ট্রেড করবেন না, বিকজ এই যে ওপেনিং মিন্স ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করতে পারে, কোন এরিয়ার মধ্যে ক্লোজ করবে, এটা আইডেন্টিফাই করার পসিবিলিটি ওয়ে হলো পাওয়ার বুঝলে আপনি বুঝতে পারবেন ক্যান্ডেলের সাইজটা কতটুকু হতে পারে, মিডিয়াম হবে, প্রিভিয়াস ক্যান্ডেল কোথায় পর্যন্ত আসতে পারে, কোন জায়গায় ক্লোজ করতে পারে। সো এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড নিলাম অ্যান্ড 100% তার মার্কেটের ক্যান্ডেলের টার্গেট এই জায়গায়, এই মার্কেটের ক্যান্ডেলটা এই টার্গেটটা ফিল আপ করবেই। সো দেখা যাক এটা কী করে, এটা 100% গ্রিন ক্যান্ডেল হবে অ্যান্ড 100% মার্কেটটা কী বলে ক্যান্ডেল তার টার্গেট ফিল আপ করবে। অ্যান্ড বারবার আমি বলছি এক্সট্রিমলি সরি, বিকজ আমি ভিডিও করে অভ্যস্ত না, কখনোই না, অ্যান্ড আমি কখনও কথা বইলা ভিডিও মেক করি নাই। সো দেখা যাচ্ছে আমার কথাবার্তা অনেক কিছু ভুল হতে পারে, সো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড অনেক কিছু ভুল ওয়ার্ড বারবার বলে ফেলি, অ্যাজ লাইক বারবার মার্কেটের টার্গেট বলে ফেলি। আচ্ছা, যাই হোক, ক্যান্ডেল তার টার্গেট ফিল আপ করে ফেলছে অ্যান্ড এটা 100% গ্রিন ক্যান্ডেল হবে। সো কনসেপ্টের প্রতি ভরসা থাকলে যত বড়, সাপোজ আমি এখানে আপের জন্য ট্রেড নিছি, অনেক বড় রেড ক্যান্ডেল ছিল, বাট আমি শিওর ছিলাম উইন হবে, উইন হয়েছে। সো দেখা যাক, অলমোস্ট সব ট্রেডই আমার উইন গেছে, মাঝখানে একটা ট্রেড জাস্ট মিস গেছে, নাহলে প্রত্যেকটা ব্যাক টু ব্যাক ট্রেড থাকতো, 5-5টা, সরি 6-7টা আর কি, এটা 7 নম্বর ট্রেড নিব হয়তো, 3-4-5-6, হ্যাঁ 7 নম্বর ট্রেড এটা থাকতো। সো এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিই, এটাও আমার 100% উইন হবে, সেলারের ক্যান্ডেল হবে, বিকজ সেলার প্রিভিয়াসলি স্ট্রং ছিল, বাট বায়ারের প্রেশার ছিল, বায়ার তার প্রেশার দেখায় ফেলছে, বায়ারের সকল প্রেশার শেষ, এখন 100% একটা সেলারের ক্যান্ডেল আসবে। দেন দেখা যাক, মার্কেট সিচুয়েশন বুঝলে আরও ট্রেড করব, বাট অলরেডি অনেকগুলো ট্রেড নিয়ে নিছি, সো আরও নেওয়া উচিত হবে কি না এটা পরবর্তী ক্যান্ডেল দেখবো, যদি শিওর শট পাই সেক্ষেত্রে নিব, আদারওয়াইজ আর কোনো ট্রেড নিব না। সো এটা আমার 100% কেন রেড ক্যান্ডেল হবে, বিকজ বায়ার এখানে এক্সস্ট হয়েছে, বায়ার অনেকক্ষণ মানে বায়ারের যে প্রেশারটা ছিল সে সব প্রেশার রিলিজ করে দিছে। সো এখান থেকে আমার একটা 100% সেলারের ক্যান্ডেল আসবে। সো দেখা যাক এখানে কত বড় সেলারের ক্যান্ডেল হয়, ওয়েট করি আমরা। 5 4 3 2 1। আচ্ছা, এখান থেকে একটা ডাউনের জন্য শিওর শট ট্রেড পাবো আমি। এটা একটা ভালো সাইজের ক্যান্ডেল হবে, বিকজ ক্যান্ডেলের টার্গেটটা নিচে, সো এটা 100% উইন হবে। বাট আমার যদি ওপেনিংয়ের মধ্যে ট্রেড পড়তো সেক্ষেত্রে বেস্ট ছিল, বাট সমস্যা নাই, মার্কেটের কী বলে ক্যান্ডেলের টার্গেটটা নিচে, সো 100% ক্যান্ডেল তার টার্গেটটা ফিল আপ করবে। দেন দেখা যাক ক্যান্ডেল কী করে, ওয়েট করি। এটা যথাসম্ভব একটা বড়ো ক্যান্ডেলই হবে, এটা 100% উইন হওয়ার চান্স বেশি, কি বলি 100% উইনই হবে এটা। সো দেখা যাক কী হয়, কত বড় ক্যান্ডেল করে। সো ওয়েট করি, এভাবে আমি কথা বলে ট্রেড নিতে বেশি অভ্যস্ত না, বাট যেহেতু নতুন সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হবে, আস্তে আস্তে টাইমের সাথে আমি এটা নিজেকে ইমপ্রুভ করে নিব ইনশাল্লাহ। সো ক্যান্ডেলের যে টার্গেটটা সে ফিল আপ করে ফেলছে অলরেডি, বা অলমোস্ট করে ফেলবে, হয় না এখনও। আচ্ছা, যদি টার্গেট ফিল আপ হয় না সেক্ষেত্রে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যদি পাওয়ার আছে প্লাস টার্গেট ফিল আপ হয় নাই, এটা আমার 100% শিওর শট, সেক্ষেত্রে আমি আরেকটা ট্রেড নিয়ে নিই। ডান, যেহেতু আমার এটা 100% শিওর শট, সেক্ষেত্রে আমি ডাবল অ্যামাউন্ট নিয়ে নিলাম অ্যান্ড আর কোনো ট্রেড নিব না, এটা আমার লাস্ট ট্রেড অ্যান্ড এটাও আমার 100% উইন হবে, বিকজ মার্কেট কী বলে ক্যান্ডেল তার টার্গেট ফিল আপ করে নাই অ্যান্ড অলসো সেলারের ক্যান্ডেলের পাওয়ার আছে, সেক্ষেত্রে সে রিলিজ করবেই, পাওয়ারটা শো করবেই, এখান থেকে 100% একটা সেলারের ক্যান্ডেল হবে, বিকজ টার্গেটও ফিল আপ হয় নাই, পাওয়ারও আছে। সো যেহেতু সেলারের পাওয়ার আছে, টার্গেটও ফিল আপ হয় নাই, সো মার্কেট 100% পাওয়ারের সঙ্গ নিয়ে টার্গেট ফিল আপ করবে অ্যান্ড টার্গেট ফিল আপ হয়ে গেছে, সেক্ষেত্রে
আমাদের অ্যানালাইসিস সব কিছু ঠিকঠাক আছে, মিনস এটা আমার 100% রেড ক্যান্ডেল করবে। সো এটা আমার লাস্ট ট্রেড, আর কোনো ট্রেড নিব না আজকে, অনেকগুলো ট্রেড নেওয়া পড়ছে ব্যাক টু ব্যাক তাও, আর ওই মাঝখানে ট্রেডটা নিলেও তো অনেকগুলো ট্রেড থাকতো। কয়টা ট্রেড নিয়েছি টোটাল? 3টা, 2টা 5টা অ্যান্ড 3টা 8টা ক্যান্ডেলের ট্রেড, অ্যান্ড পরপর 8 স্টেপ ডান, মিনস কম্পাউন্ডিং করলে তো হিউজ একটা অ্যামাউন্ট হইতো, অ্যান্ড মাঝখানে ওই ট্রেডটা নিলেও 9টা ক্যান্ডেল আমার উইন থাকতো। সো সবগুলো ট্রেডে আমার প্রফিট, আমার অ্যামাউন্ট দিয়ে দেওয়ার কথা দিয়ে দিছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে প্রত্যেকটা ট্রেডই আমার উইন হয়েছে এখন। সো আমি অনেক বেশি খুশি যে আমার সবগুলো ট্রেডই উইন হয়েছে, ব্যাক টু ব্যাক 8টা ট্রেড উইন হয়েছে। ওই ট্রেডটা নিতে পারলাম আর 9টা ট্রেড উইন থাকতো ব্যাক টু ব্যাক। সো সমস্যা নেই। এখানে মেনলি আমরা বুঝলাম যারা পাওয়ার কনসেপ্টে ট্রেড করেন তাদের জন্য কী সুবিধা। পাওয়ার কনসেপ্ট দেখে আপনি ক্যান্ডেলটা বুঝতে পারতেছেন, ক্যান্ডেলের পাওয়ার বুঝতে পারতেছেন। আপনি কিন্তু কোনো ক্যান্ডেল রিয়াকশন কনসেপ্টে যদি ট্রেড করেন সেক্ষেত্রে ক্যান্ডেলের রিয়াকশন স্টার্টিং টু এন্ড ভালো মতো দেখতে হয়, বাট আমি পাওয়ার কনসেপ্টে করি, দ্যাটস আমি ক্যান্ডেলের পাওয়ার বুঝি, টার্গেট বুঝি, দেন আমি ট্রেড করি না। সো আমার জন্য এটা সুবিধা। সো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ। অনেক কথাই বললাম, আগামীকাল নতুন ভিডিও